বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্ডা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 5-এর মডেল সেট 7-এর ক্লাস করব। এর আগে 6 অবধি ক্লাস করে দিয়েছি, যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। পরিবেশ বিষয়ের ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। পরিবেশ বিষয়ের যে প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই প্লেলিস্টের মধ্যে সমস্ত বিষয়ের অর্থাৎ বাংলা ইংরাজি সমস্ত বিষয়ের ক্লাসও পেয়ে যাবে। একটাই প্লেলিস্ট, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে তৈরি করা। তো দেখো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমরা যদি পরিবেশের পিডিএফ কিনতে চাও, 25 টাকা দাম রাখা হয়েছে। পিডিএফের মধ্যে তোমাদের 14টা টোটাল মডেল সেটের উত্তর এভাবে আমরা সমাধান করে দিয়েছি, ঠিক আছে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে টোটাল 14টা মডেল সেট রয়েছে, ঠিক আছে, পরিবেশ বিষয়ে। অবশ্যই তোমরা নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। দেখো, এখানে প্রথম প্রশ্ন বলা রয়েছে পশ্চিমবঙ্গের জমির ঢাল। এখানে করবে যেটা তোমরা উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে, ঠিক আছে। সাধারণতভাবে উত্তর থেকে দক্ষিণ এবং পশ্চিম থেকে পূর্বে দিকে ঢালু হয়। মালভূমি অঞ্চলে ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায়। সুন্দরবনের বিখ্যাত গাছটি হলো সুন্দরী। বাঁকুড়ার চারিদিকে শাল জঙ্গল রয়েছে। মহানন্দা নদীর জন্মস্থান দার্জিলিং জেলার মহালিধিরাম পাহাড়ের পাগলাঝোড়া জলপ্রপাত থেকে। কয়লা ও পেট্রোলিয়ামের দুটোকেই জীবাশ্ম জ্বালানি বলে। উত্তরগুলো আমি দেখিয়ে দিলাম, তোমরা এগুলো লিখে নেবে শূন্যস্থানে। তারপরে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলা রয়েছে, দেখো, বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত, উত্তর করবে হাওড়া। ছৌ নাচের জন্য বিখ্যাত, উত্তর করবে পুরুলিয়া জেলা। চৈতন্যদেবের জন্মস্থান, উত্তর করবে নবদ্বীপ। চিংড়িখালি দুর্গ অবস্থিত, উত্তর করবে ডায়মন্ড হারবারে। লুপ্তপ্রায় মাছ হলো মৌরলা, উত্তর করবে, ঠিক আছে। তারপরে দেখো, নেক্সট বলা রয়েছে 3 দাগের প্রশ্ন, হ্যাঁ অথবা না লেখো, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা যাই বলো না কেন এরকম লিখতে দেয়। ক্ষুদিরাম বসুকে গুলি করে হত্যা করা হয়, এটা করবে না, উত্তরটা করবে না। কেন না, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। মেঘনাথ সাহা ছিলেন একজন সমাজ সংস্কারক, এটা করবে না, তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। মানুষের স্বাস্থ্য একটি সম্পদ, উত্তর করবে হ্যাঁ। তারপর দেখো, বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য চেষ্টা করেছিলেন, উত্তর করবে হ্যাঁ। গান্ধী বুড়ি হলেন কল্পনা দত্ত, উত্তর করবে না। কেন না, মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। তারপর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। কোন ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়? 1960-এর দশকে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ যেমন IR-8 ধান, গম, এগুলো হচ্ছে রাসায়নিক সার, কীটনাশক এবং উন্নত জলসেচ ব্যবস্থার ব্যবহারের ফলে দেশে কৃষিজাত উৎপাদন, বিশেষ করে ধান ও গমের ফলন এক ধাক্কায় বহুগুণ বৃদ্ধি পায়। কৃষিক্ষেত্রের উৎপাদনের এই অভূতপূর্ব জোয়ার বা বিপুল বৃদ্ধিকেই সবুজ বিপ্লব বলা হয়। 4-2 প্রশ্ন, ডিভিসি কেন তৈরি করা হয়েছিল? ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটার পুরো নাম, মূলত দামোদর ও তার উপনদীগুলি ভয়াবহ বন্যা নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছিল। বন্যা প্রতিরোধের পাশাপাশি কৃষিকাজে জলসেচ ব্যবস্থা করা, জলবিদ্যুৎ উৎপাদন করা এবং খালের জলপথের মাধ্যমে পরিবহনের সুবিধা তৈরি করা উদ্দেশ্যে এটি গঠিত হয়েছিল। 4-3 প্রশ্ন, তরাই অঞ্চল কোন কোন জেলার মধ্য দিয়ে পড়ে? এখানকার মাটি কেমন? জেলাসমূহ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি মহকুমা দার্জিলিং জেলার অংশ তরাই অঞ্চলের অন্তর্গত। মাটির প্রকৃতি, এখানকার মাটি মূলত নুড়ি পাথর ও বালি মিশ্রিত এবং এটি বেশ স্যাঁতসেঁতে প্রকৃতি। এই মাটিতে জৈব পদার্থ অর্থাৎ হিউমাস পরিমাণে বেশি থাকে, এটাই লিখবে। তারপরে দেখো, বলা রয়েছে সুন্দরবন কীভাবে তৈরি হয়েছে? পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবন দ্বীপের সংখ্যা কত? 2টো প্রশ্ন দেওয়া রয়েছে। সুন্দরবন সৃষ্টি, এভাবে পয়েন্ট করে লিখবে। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর পলি, বালি ও কাদা মোহনায় বছরের পর বছর ধরে জমতে জমতে সমুদ্রের বুকে এই বিশাল দ্বীপ বা সুন্দরবন অঞ্চলটি সৃষ্টি হয়েছে। দ্বীপ সংখ্যা, পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে মোট দ্বীপ সংখ্যা 102টি, যার মধ্যে 54টি দ্বীপে মানুষ বসবাস করে, বাকি 48টি দ্বীপে জঙ্গল রয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। বলা রয়েছে, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। গঙ্গা ভারতের প্রধান নদী, এর গতিপথটি নিচে আলোচনা করা হলো। উৎসাহ এরকম পয়েন্ট করবে। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নদী হিসেবে এর উৎপত্তি, পরে অলকনন্দা নদীর সাথে মিলিত হয়ে এটি গঙ্গার নাম ধারণ করেছে। সমভূমি প্রবাহ পরবর্তী পয়েন্ট করবে। এরপর নদীটি উত্তরাখণ্ডের, উত্তরপ্রদেশ ও বিহারের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে এসে 2টি শাখায় বিভক্ত হয়েছে।
3 নম্বর পয়েন্ট, শাখা নদী করবে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে ডায়মন্ড হারবার ও সাগর দ্বীপের কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 5 প্রশ্ন, জলচক্রের চিত্রটি অঙ্কন করো। এটা তোমরা পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে সুন্দরভাবে আঁকবে। তোমরা জলচক্রের মূল ধাপগুলি খাতায় লিখবে, ঠিক আছে। বাষ্পীভবন, সূর্যের তাপে সমুদ্র, নদী ও পুকুরের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। ঘনীভবন, উপরে উঠে সেই বাষ্প ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। অধ্যক্ষেপণ, মেঘ ও আরও ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। প্রবাহ ও সঞ্চয়, বৃষ্টির জল নদী বেয়ে আবার সমুদ্রে ফিরে আসে, ঠিক আছে। এভাবেই প্রকৃতির জলচক্র আবর্তিত হয়। আমি পয়েন্টগুলো দিয়ে বুঝিয়ে দিলাম, তোমরা এই পয়েন্ট ধরে ধরে খাতাতে সুন্দর করে পেন্সিল দিয়ে আঁকবে। ছবিটি তোমরা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে, ঠিক আছে, ওখান থেকে কালেক্ট করবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পিডিএফ যদি নিতে চাও বাড়ির বড়দেরকে বলতে পারো হোয়াটসঅ্যাপে যেন যোগাযোগ করে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। পিডিএফের মূল্য ধার্য করা হয়েছে 25 টাকা, ঠিক আছে। পিডিএফের মধ্যে তোমাদের টোটাল 14টা মডেল সেটের উত্তর করা রয়েছে।